প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি মুস্তাফা আমিনুল হক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দু একজন উপদেষ্টা এবং দু একজন বুদ্ধিজীবী বলছেন এই সরকার অনির্বাচিত নয়। ওনাদের কথা শুনলে হাসি পায়। ফরহাদ মাজার বলতে পারেন, কারণ ওনার স্ত্রী উপদেষ্টা পরিষদের সদস্য। উনি তো বলতেন ওনার স্বার্থ আছে। ওনাদের মতো বুদ্ধিজীবীরা যখন স্বার্থ দেখেন তখন এমন কথায় বলে নিজেদেরকে বিক্রি করে দেন। ওনারা যে ভাষায় কথা বলছেন শেখ হাসিনার ভাষায় কথা বলছেন। ভারতীয় দালালরা শেখ হাসিনার মন্ত্রী পরিষদের সদস্য, অযোগ্য মন্ত্রী পরিষদের সদস্যরা এইসব কথাবার্তা বলতেন। ভারতীয় দালালরা এইসব কথাবার্তা বলতেন। যারা ভারতের এজেন্ট, যারা এরা ওসব কথাবার্তা বলতেন। ফরহাদ মাজার সাহেব এবং উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, আপনারা যদি বাংলাদেশিদেরকে গণতন্ত্রের সংজ্ঞা শেখাতে আসেন, নির্বাচন অনির্বাচন সম্বন্ধে কথা বলতে আসেন, তাহলে বোকামি। কারণ এই দেশের মানুষ 1971-এর আগেই গণতন্ত্রের সংজ্ঞা বদলে দিয়েছে। এই দেশের গণতন্ত্রের সংজ্ঞা যদি না বুঝতো, নির্বাচন সম্বন্ধে না বুঝতো, তাহলে 1971-এ পাকিস্তানিদের বিরুদ্ধে অস্ত্র ধরতো না এবং পাকিস্তানিদেরকে এই দেশ থেকে তাড়াতো না। গণতন্ত্র সম্বন্ধে যদি ধারণা না থাকতো তাহলে 75-এ পরিবর্তন হতো না। গণতন্ত্র এবং নির্বাচন সম্বন্ধে যদি ধারণা না থাকতো তাহলে 1990 গণ অভ্যুত্থানে এরশাদের পতন হতো না। যদি গণতন্ত্র না বুঝতো তাহলে 14 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যে আন্দোলন সংগ্রাম হয়েছে এটা হতো না। আপনারা ছাত্রদের আপনাদেরকে বসিয়ে দিয়েছে। আপনারা ছাত্রদের সরকার। আরে আমরা তো ছাত্রদের বাবা। আপনারা বুদ্ধিজীবীরা কজন ছিলেন রাজপথে? আমরা রাজপথে ছিলাম, ছাত্রদের বাবা, একসাথে সংগ্রাম করেছি, লড়াই করেছি, মামলা খেয়েছি, জেল কেটেছি আমরা। আপনারা গণতন্ত্রের সংজ্ঞা শেখাতে আপনারা ডক্টর ইউনূস সাহেবের সাথে দুশ্মনী করতেছেন। ডক্টর ইউনূস সাহেবকে তার যে ইমেজ আছে তার ইমেজকে ধ্বংস করতে চাচ্ছেন। আপনারা ওনার সাথে শত্রুতা করছেন। জনাব ডক্টর ইউনূস সাহেব, আপনাকে অনুরোধ করছি, আপনার প্রতি শ্রদ্ধা, এই জাতির শ্রদ্ধা আছে। আপনি আমাদের অহংকার এবং গর্বের মানুষ। আপনি আপনার দুশ্মন চিহ্নিত করুন, ভারতীয় দালালদেরকে চিহ্নিত করুন। আপনার উপদেষ্টা পরিষদে কোন কোন ভারতীয় দালাল আছে তাদেরকে পদচ্যুত করুন, তাদেরকে বের করে দিন আপনার উপদেষ্টা পরিষদ থেকে। ওরা কাল জ্ঞাপন করে ভারতের দালালদেরকে, আওয়ামী লীগের দালালদেরকে প্রতিষ্ঠিত করতে চায়। ওরা ভারতীয় দালাল। আর যদি শেষ কথাটা বলি, যদি বুকের পাটা থাকে তাহলে বলেন যে নির্বাচন হবে না, দেখেন কদিন ক্ষমতায় থাকতে পারে। আর আপনারা যারা কিছু বুদ্ধিজীবী আছেন, চেয়ারম্যান হতে পারবেন, মন্ত্রী তো হলে, এমপি তো পরের কথা। আল্লাহ সবাইকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম।